সিম্বা এখন শরীর একটু ভালো আছে? একটুখানি শরীর ভালো আছে? একটুখানি অল্প একটু ভালো আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেস্ট নাও, টেক রেস্ট। তোমার তো মজা নেওয়ার কি হয়েছে? ভাইয়ের শরীরটা খারাপ, তুমি হ্যাঁ 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 কেন করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আবার আদর করতে হবে? ঠিক আছে, হ্যাপি হ্যাপি, এবার হ্যাপি কি? এখানে এখানে, আচ্ছা ঠিক আছে, পরে যাবি, ঢুকেছো। ঠিক আছে, ভাইয়ের শরীর খারাপ, দাদা আদর করছে। দেখ ভাইয়ের কি হয়েছে, দেখ গিয়ে যা, ভাইয়ের কি হয়েছে? ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে, ও ও ওটো আদর করে দিছে ভাইকে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। টাইগার, এইমাত্র কে একটা বমি করেছিল সিম্বা, দেখো এইমাত্র কে একটা বমি করেছিল কিন্তু, সেই জন্য আজকে তার ডিনার পাইনি, বমি করেছিল বলে। টাইগার, দিদি ডাকছে তো। টাইগার, আরে ওই দিদি ডাকছে তো। আয় আয় আয়, দিদি ডাকছে, আয় আয় আয়, যা দিদি ডাকছে যা। হ্যাঁ হ্যাঁ দেখাবো তো টাইগার, যাও দিদি ডাকছে যাও। সিম্বা যাও, টাইগার যাও, টুপি বলুন, ওই যাচ্ছে, যা। সিম্বা যাবি? আয় তার পাপায়, আয় পাপায়, আয় তুই পাপায়, কাম 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 কাম। ওই সিম্বা যাচ্ছে। সিম্বা কোথায় গেলি? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আমি ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:55, আর আমার ছাতে যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, জল ফল দেওয়া টেওয়া সব কমপ্লিট। চল এবার যাবো নিচে, নিচে গিয়ে তারপর স্নান ফান করবো, করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, মানে স্মুদি খেয়ে বেরিয়ে যাবো। আর কুটুসের তো ছুটি পড়ে গেছে, কেন অলরেডি ও বাড়িতেই। এইমাত্র পুক্কার সাথে ভিডিও কলে কথা বলছিল, টাইগার আর কুট্টুস দুজনে মিলে। মামি ডেকেছে টাইগার আর কুট্টুসকে, কারণ কুট্টুসকে দেখবে আর টাইগারকে দেখে ও ভাত খাবে। তো এই আর কি, ঠিক আছে। পুক্কা আসছে, আমি কালকে পুক্কার সাথে কথা বলা অনেক সময় হয়নি, কারণ আমার রাতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে, আর সকালবেলা তো তাড়া থাকে, হ্যাঁ না, আর এই সপ্তাহে ছুটিও পাইনি। তো পুক্কার সাথে অনেকদিন কথা হয়নি। কালকে অনেকে জিজ্ঞেস করি পুক্কা কেমন আছে, বললো ভালো আছে, ঘুম থেকে উঠে মামা দাদাজি বলে। ঠিক আছে, ঠিক আছে, কী করা হয়, দেখছি এই বৃহস্পতি যাচ্ছে, ওর ছুটি থাকবে, ওর সাথে কথা বলে নেবো। এবার রাতে যখন ফিরেছি, ওই কালকে যখন ফিরলাম 11টা নাগাদ ফিরলাম, 11:30 নাগাদ ফিরলাম, তখন অলরেডি ভিডিও কলে কী কথা বলছিলাম। কিন্তু আমার মানে বাইরে গাড়িটা ঢুকাবো এই করতে গিয়ে যখন আমি রুমে ঢুকলাম, তখন দেখলাম কল ডিসকানেক্ট হয়ে গেছে। তো কালকে আর বুকার সাথে কথা বলা হয়ে ওঠেনি, দেখছি এর মধ্যে কথা বলা তো হয়েই যাবে। বুকা 31 আসছে জামাই ষষ্ঠী উপলক্ষে, ওর না বাবার, তো সেই জন্য ও আসছে, তো তখন আবার দেখা হবে। তো এইগুলো ব্যাপার। আপাতত চলো নিচে যাই, স্নান ফান করি। আজকে গরম অনেক কম আছে, বাট হিউমিডিটি আছে, ঘেমে গেছি, এটা হিউমিডিটির কারণে, বাট গরম একসাথে নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। বলেছিল ফোরকাস্টে আজকে থেকে টেম্পারেচার, মানে গতকাল থেকে টেম্পারেচার কমবে, তো টেম্পারেচার কমে গেছে, বাট হিউমিডিটি আছে এখনও। তো চাপ নিয়ে লাভ নেই, নিচে যাই, আবার স্টোরে যাই, এসি বেছি, এইটাই। চলো, এই কী হয়ে গেল, এই তোমরা বসে আছি কেন গো? স্টিকি খাবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টিকি খাবে কে? তুমিও খাবে? ও ও ঠিক আছে ঠিক আছে, কিটি হ্যাপি মতো হয়ে গেল, হা হা, ঠিক আছে সিম্বা, হা হা, ঠিক আছে ঠিক আছে, ও হো হো, দিছি দিছি দিছি, স্টিকি দিছি। রেডি রেডি, স্টিকি রেডি, স্টিকি খাবে কে কে? রেডি? ওকে, টাইগার রেডি, টেক ইউর ওয়ান। সিম্বা রেডি, টেক ইউর ওয়ান। বুদ্ধি বুদ্ধি খাচ্ছ? হ্যাঁ, এ তো ভালো ছেলেগুলির মতো, হাতে ধরেই খায় ও। সিম্বা মাটিতে ফেলে ছড়িয়ে খায়, দেখো, ভালো ছেলেগুলির মতো। তাড়াতাড়ি খেয়ে নিলে সিম্বা লাভ দিয়ে হাতের থেকে নিয়ে খেয়ে নেবে, অসভ্য বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নি, গুড বয়গুলোর মতো, ঠিক আছে। তো হয়ে গেছি রেডি, এখন বাজে 10:42 প্রায়। জামা প্যান্ট জুতো সব পরা পুরো কমপ্লিট, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। জাস্ট একবার ছাতে এলাম, ছাদটা ঘুরতে, মানে বেসিক্যালি দরজাটা বন্ধ করতে। দরজাটা বন্ধ করে না গেলে যদি বাই চান্স কোনো কারণে পিঙ্কি ভুলে যায়, তাহলে গেটটা খোলাই থাকে আমাদের। তো সেই জন্য আমি প্রতিদিন অফিস ওঠার আগে, মানে অফিস বেরোনোর আগে ছাদের দরজাটা নিয়ম করে বন্ধ করে যাই। আর মা উঠতে পারে না, সিঁড়িটা ভেঙে ভেঙে দোতলায়, তো এই হলো প্রবলেম।
চলো আপাতত মোটামুটি 10:30 বন্ধ করে এগোই, কারণ টাইম তো বুঝতেই পারছি হয়ে গেছে, বেশি সময় নেই। আর তার মধ্যে খানিকক্ষণ আগে দেখলে না রোদ ছিল হালকা পাতলা, একটু আগে বেশ কড়া রোদ ছিল, এখন সূর্য কই, ওই যেখানেই কোথাও মেঘের আড়ালে আছে, বাট মোটামুটি পুরো মেঘলা রয়েছে ওয়েদার। বৃষ্টি হবে কিনা জানি না, বাট ওয়েদার ইজ মেঘলা। মাইন্ড ব্লোয়িং ইংলিশ। যাক চলো তাহলে আপাতত এগোই, টাইম হয়ে গেছে, বাকিটা না হয় পরেই কথা হবে। মা আমি আসছি, হ্যাঁ টাটা। চলো এবারে এগোই। সিম্বা এখন শরীর একটু ভালো আছে? একটুখানি শরীর ভালো আছে? একটুখানি অল্প একটু ভালো আছে? আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও, টেক রেস্ট। তোমার তো মজা নেওয়ার কি হয়েছে? ভাই শরীরটা খারাপ, তুমি হে 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 কেন করছো? হে 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 হে, হোয়াট ইজ দ্য মিনিং অফ হে হে হে? আবার আদর করতে হবে। ঠিক আছে, হ্যাপি এবার হ্যাপি কি এখানে? আচ্ছা ঠিক আছে, পরে যাবি, ঢুকেছো। ঠিক আছে, ভাইয়ের শরীর খারাপ, দাদা আদর করছে। দেখ ভাইয়ের কি হয়েছে, দেখ গিয়ে যা, ভাইয়ের কি হয়েছে? সিম্বা ঘুমা বাবা ঘুমা, এত ঘুমিয়ে নাও, কালকে সকালবেলা আমরা ভীষণ খেলা করবো। ভাই ঠিক আছে এখন? ঠিক আছে ভাই ঠিক আছে? ও তো আদর করে দিছে ভাইকে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও টাইগার, থাক ভাই ঘুমা। এই যে ভাইকে আদর করা হয়েছে? ও বাবা, আচ্ছা এখানে শোবে, একটু বসবে? ও ডিনার টাইম হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরে গেছো। যখন বাড়ি ঢুকলাম তখন বাজে প্রায় 10টা। বাড়ি তো ঢুকলাম, বৃষ্টি পড়ছিল, মানে ঢুকতে দেরি হলো ওই জন্য। যখন স্টোর থেকে বেরোলাম দেখি বাইরে মারাত্মক বৃষ্টি, এই যেটা দেখাচ্ছিলাম একটু আগে, মারাত্মক বৃষ্টি, মানে সেই বৃষ্টিতে যদি আমি বাইরে বাইক অব্দিও পৌঁছাই তাহলেও স্নান করে যেতাম। যাই সেই জন্য একটু দাঁড়িয়ে ওয়েট করলাম, বৃষ্টিটা একটু ধরলো, তারপরে ভাবলাম এবার গাড়িটা স্টার্ট দিই। যথারীতি যেমন নেওয়া তেমনি কাজ, গাড়িটাকে স্টার্ট দিলাম। তারপর ভেতর দিয়ে আজকে আসিনি, কারণ আমাদের নিউ ব্যারাকপুর মধ্যমন্দির যে স্টেশন রোডটা, ওটা মারাত্মক কাদা হয় বৃষ্টি হলে। তো সেই জন্য কাদার মধ্যে আর চান করতে কার ভালো লাগে, সেই জন্য ওইটা রাস্তা না ধরে সোজা যশোর রোড ধরলাম। আর যশোর রোড ধরে সোজা মাইকেলনগর এলাম। মাইকেলনগরে সাধারণত গণেশের দোকান ভাড়াই একবার দাঁড়িয়ে চা খাই, কিন্তু আজকে আর বৃষ্টির মধ্যে সেটা ইচ্ছা করলো না। ভিজেই গেছিলাম প্রায়, মানে খুব আস্তে বৃষ্টি পড়ছিল, তারপরেও মোটামুটি জামা আর প্যান্টের উপরের পোর্শনটা ভিজেই গেছিলো। তো যাই হোক, সেজন্য গণেশের দোকানে না দাঁড়িয়ে সোজা ঢুকলাম বাড়িতে ঢুকেই বাইকটা তুলতে যাবো, তখনই চোখটা আটকে গেল আমাদের পেছনের দরজাটার দিকে। দেখি ওটা হাট করে খোলা, এবার কেউ নেই সামনে। তো হাট করে খোলা, সবার আগে দরজাটা লাগালাম। তারপর দেখলাম সিম্বা কোনো রকম বলা ভুল, দরজাতে উঁকি মেরে আমায় দেখছে, মানে এরকম করে থাকে কিছু ভুল করে থাকলে। কী হলো কেসটা, সামনে আসতে গিয়ে হঠাৎ করে হাঁচি দিল, হাঁচি দিয়ে কিছুটা পড়লো। তারপর থেকে টানা 7 বারও বমি করলো, শুধু জল। যথারীতি বুড়োদাকে ফোন করলাম, বুড়োদা বললো ওকে একটা জোফার দিয়ে দাও। আর আমি বললাম আমার কাছে এমিকাইন পেট আছে, ওটা দিয়ে দেবো? বললো হ্যাঁ দিতে পারো। এমিকাইন পেটটা দিতে গিয়ে দেখি ওটা অলরেডি এক্সপায়ার করে গেছে মার্চ মাসে, এই বছর 2025 মার্চে, দেওয়া যাবে না। জোফার মাঠ থেকে একটা নিয়ে এলাম, মার কাছে একটা জোফার ছিল, মাঠ থেকে নিয়ে এলাম। এইবার জোফারটা দেবো কী করে, কারণ সিম্বাকে ওষুধ খাওয়ানো মানে সে মারাত্মক টাফ জব, মানে ইজ এ চ্যালেঞ্জ দাদা। কারণ ওকে ওষুধ খাওয়াতে গেলেও কামড়ে দেওয়ার বড় সম্ভাবনা আছে। এই যেমন আগের দিন যেমন কামড়ে ছিল, শুকিয়ে গেছে মোটামুটি, তো সেই জন্য রিস্ক পেলাম না। তা বলবো তাহলে একটা কাজ করো, ওকে রাতে ডিনার দিও না, আর জলটাও একদম দিও না, জল খেলেই বমি করবে। যথারীতি যেমন বাবা তেমনি কাজ। তারপর এখন একটু ঠিকঠাক আছে, দেখলে তো মোটামুটি ক্লান্ত শুয়ে আছে, বাট বমি আর করেনি, ঠিকঠাক, কোয়াইট বেটার না। তো রাতে যদি সব ঠিকঠাক থাকে সারা রাত, তো কালকে সকালবেলা নর্মাল খাবার টাবার সব পাবে। তো এই হলো ব্যাপার, মানে প্রচণ্ড স্ট্রেস ছিলাম। তারপরে এখন একটু সুস্থ হওয়ার পর আমি স্ট্রেস মুক্ত, স্নান টান করে এই বসেছি, একটু চা খাই নাকি। টাইগার ডিনারের পরে মাথা চুলকানো শেষ হয়ে গেছে?
না না, অত এক্সাইটেড আবার কিছু হয়নি। আবার কোথায় যাচ্ছিস? সিম্বা বা কি হয়েছে? সিম্বা কি হয়েছে? কোথায় শেষ হচ্ছে না টুপি প্লাস। ও ওখানে কিছু একটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমার নেক্সট কি ঢুকে গেছে? এই যে এটা ঢুকে গেছে। এটা এইমাত্র কে একটা বমি করেছিল সিম্বা, দেখো এইমাত্র কে একটা বমি করেছিল কিন্তু, সেই জন্য আজকে তার ডিনার পাইনি, বমি করেছিল বলে। কিন্তু তার কোনো লজ্জাই নেই, দেখো দেখো খালি দেখো। হ্যাঁ ঠিক আছে, এইবার আর হবে না। না না, ওটা খেয়ে নেবে না প্লাস্টিকটা। একটু আগে বমি করেছে, ও সব বাড়ানো এখন। জল খাবে না, খাবার খাবে না, কিছু খাবে না আজকে। না জলও খাবে না আজকে। ধরতে পারিনি, এই দেখো ওখানে রয়ে গেছে, ও ধরতে পারিনি। চলে আর করে না, ঠিক আছে। কি হর নো হো নো 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 মানে নো মানে আমি নো মানে নো। ঠিক আছে, এটা তুমি পাবে না। ও কি আবার? না না, পাবে না, পাবে না, এটা পাওয়া যাবে না। কি হো না গো, আবার কি হয়েছে? চলো ঘুমিয়ে পড়ো, ভালো বাচ্চাগুলির মতো ঘুমিয়ে পড়ো, তো একটু ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? হুম, এই কানটা মেসেজ করে দিচ্ছি, একটু করবো না? আচ্ছা ঠিক আছে, করবো না। দেখি সব ঠিক আছে, কোথায় পকি নেই তো? ঠিক আছে, সব ঠিক আছে, ভালো করে চোখাই দিও, ভালো করে চোখাই দিও। চল নিয়ে এবার করতে পারবো ডিনার। তো মোটামুটি সব হয়ে গেছে, এবার করতে বসি ডিনার। চলো, ডিনারে কি আছে? ভাত, পটল সর্ষে, এটা ভেন্ডি আলুর চচ্চড়ি, এখানে মনে হয় বড়া ফড়া কাইন্ড অফ কিছু আছে বলছি, পনির পকোড়া। ওকে, আর এখানে কিছু একটা ব্যাপার রয়েছে, বোঝা যাচ্ছে, মানে এটা ঘি দেওয়া আছে এখানটায়, মানে এখানে ভাতের তলায় ঘি রয়েছে, যেটা মেখে নিতে হবে। তো চলো আপাতত ডিনারটা করি। কালকে সানডে, প্রচুর প্রেশারের সঙ্গে কাজ, আর এখন আপাতত সিম্বা ভালো আছে। ডিনার দেওয়া হয়নি, বাট ঠিকঠাক আছে, মানে খিদে পেয়েছে, বোঝা যাচ্ছে, চিৎকার করছিল একটু আগে। তা বোঝানো হয়েছে যে তোমার শরীর আজকে খারাপ ছিল, তো তোমার আজকে ওই জন্য ডিনার দেওয়া হবে না। আর রাতে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে কালকে সকালে অ্যাজ ইউজুয়াল ডেন্টাস্ট্রিক্স দিয়ে শুরু হবে, অ্যাজ ইউজুয়াল যা যা খাও সব খাবে, কোনো চাপ নেই। তো এই হলো ব্যাপার। যাই হোক, বুঝেছে সেটা, শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে যায়নি এনে, বাট শান্ত হয়ে শুয়ে পড়েছে। আর আমি এবার ডিনারটা করি, করে তারপর চলে যাবো শুতে, ব্লগটা এডিট করার পরে। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। আবার এটাও দিয়ে দিয়েছে মামি, দেখো দিদির লাইটটা। ওরে বাবারে, মা ফিক্সারের ঢাকনাটা ভেঙে দিল। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করে দিল, তুমি তো দিলে। না রেস্ট, আজকে একটু রেস্ট, কালকে আবার পাপা, দাদা, দিদি সবাই মিলে খেলা করবে। চলো এখন ঘুমিয়ে পড়ো। I know you hurt